ছিল সেই কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে আমি তাদের জন্য কিছু খাবার কিনে নিয়ে যাব। কিন্তু এখন আল্লাহর একজন অসহায় বান্দা আমার কাছে ভিক্ষা প্রার্থনা করছে, এখন আমি কি করব? আমি আমার স্ত্রী ও সন্তানদের জন্য খাবার কিনে নিয়ে যাব, নাকি এই ভিক্ষুককে দান করে দেব? অবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন এই অর্থগুলো ভিক্ষুককে দান করে দেবেন। এবং তিনি মনে মনে ভাবতে লাগলেন, আল্লাহ আমার উত্তম অভিভাবক, এই ভিক্ষুককে আমি 6 দিরহাম দান করে দেই, আল্লাহ রব্বুল আলামিন আমার জন্য উত্তম ব্যবস্থা করে দেবেন। অতঃপর তিনি সেই 6 দিরহাম ভিক্ষুককে দান করে দিলেন। এরপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত চিন্তিত এবং পেরেশান মনে সামনের দিকে চলতে লাগলেন। ইতিমধ্যে দেখা গেল একজন ব্যক্তি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটি লাল ঘোড়া নিয়ে আসলো এবং সে তাকে বলল, হে শেরে খোদা আলী, আপনি কি আমার কাছ থেকে এই লাল ঘোড়াটি কিনতে চাচ্ছেন? তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, আমি কিভাবে এই ঘোড়াটি আপনার কাছ থেকে কিনব? আমার কাছে কোনো অর্থ নেই। তখন সেই ব্যক্তি বলল, হে শেরে খোদা হজরত আলী, আমি আপনার কাছে বাকিতে এই ঘোড়াটি বিক্রি করব, আপনি এই ঘোড়াটি নিয়ে ব্যবসা করুন। এরপর ব্যবসায় লাভ হলে আমার মূল্য আমাকে চুকিয়ে দিবেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ভাবলেন, যেহেতু তিনি বাকিতে এই ঘোড়াটি বিক্রি করতে চাইছেন, তাহলে আমার নিতে সমস্যা কোথায়? অতঃপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি কত দিরহামের বিনিময়ে ঘোড়াটি বিক্রি করবেন? তখন সেই ব্যক্তি বলল, আমি 100 দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি আপনার কাছে বিক্রি করলাম। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ঘোড়াটি 100 দিরহামের বিনিময়ে তার কাছ থেকে কিনে নিলেন। এরপর তিনি ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারের দিকে রওনা করলেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেই ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে এলেন, তখন এক ব্যক্তি এসে তাকে জিজ্ঞাসা করলেন, হে শেরে খোদা হজরত আলী, আপনি কি এই ঘোড়াটি বিক্রি করতে চাইছেন? তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, আমি তো এই ঘোড়াটি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি। অতঃপর সেই ব্যক্তিটি বললেন, আপনি কত দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করতে চাচ্ছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে থেকে কোনো দাম না বলে সেই ব্যক্তিকে বললেন, আপনি কত দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি কিনতে পারবেন? সেই ব্যক্তিটি বলল, আমি 160 দিরহামের বিনিময়ে আপনার কাছ থেকে ঘোড়াটিকে কিনতে চাই। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমি তো এই ঘোড়াটি 100 দিরহামের বিনিময়ে কিনেছি, আর তিনি আমাকে মূল্য দিতে চাইছেন 160 দিরহাম, অতএব এতে আমার 60 দিরহাম লাভ হবে। তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, আমি আপনার কাছে 160 দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করে দিলাম। অতঃপর সেই ব্যক্তিটি 160 দিরহামের বিনিময়ে হজরত আলীর কাছ থেকে সেই ঘোড়াটি কিনে নিলেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ব্যক্তির কাছ থেকে ঘোড়াটি কিনেছিলেন তাকে 100 দিরহাম পরিশোধ করার পরেও তার কাছে রয়ে গেল 60 দিরহাম। তিনি 6 দিরহাম